তো গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো ফার্স্ট ভিডিওতে হচ্ছে আমি যে প্রেডিকশনটা দিছিলাম যে আমি মন থেকে চাইছিলাম যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যাতে ম্যাচটা উইন করে। ম্যাচটা উইন ওরাই করছে। প্রেডিকশনে ছিল সিএসকে ম্যাচটা জিতবে, তো ওইখান থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটা জিতছে। তো আমি মন থেকে যেটা চাইছিলাম ওটাই হয়েছে। তো আজকে আমার যে প্রেডিকশনটা দেওয়ার কথা ছিল এখানে আমি নাই, হাত ভাই আছে। তো ওই ভিডিওটা তো চলেন ভিডিওটা শুরু করা যায়। প্রথম বিজয় অর্জনের লক্ষ্যে মুখোমুখি হবে দুটি দল, যার নাম গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। কথা বলবো আইপিএল 2025-এর নবম ম্যাচ নিয়ে। কে জিতবে কে হারবে তা তো বলবোই, সাথে এই ম্যাচের ইনফরমেশন দিব এবং সাথে প্রেডিকশনও হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরএফ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আমি ফাহাদুজ্জামান ফাহাদ এবং আমার সাথে আছে আরে রুদ্র। অনেকদিন ধরে ভিডিও করা হয় না, আইপিএল প্রেডিকশন নিয়ে এবার আমরা আছি, আপনারাও ইনশাল্লাহ সাথে থাকবেন। কথা বলবো গুজরাট প্রথম ম্যাচ পাঞ্জাব কিংস এর সাথে হেরেছে, অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস এর কাছে পরাজিত হয়েছে। এখন এই দুই পরাজিত টিম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজকে মুখোমুখি হবে। এই দুই পরাজিত টিমের মধ্যে কোন দল জয় অর্জন করবে তা জানতে হলে আজকে পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে আপনাদের দেখতে হবে। এখন আমি বলতে চাই প্রথমে পিচ রিপোর্ট নিয়ে। পিচের কি কন্ডিশন বা পিচের কি অবস্থা? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, 36টা ম্যাচ এই স্টেডিয়ামে হয়েছে। প্রথম যারা ব্যাটিং করছে তারা জিতেছে 15টা ম্যাচ এবং দ্বিতীয়তে যারা ব্যাটিং করছে তারা জিতছে 20টা ম্যাচ। একটা ম্যাচ টাই হয়েছে, সুপার ওভার হয়েছে। এই পিচে এভারেজ স্কোর কত? এই পিচে এভারেজ স্কোর হলো ফার্স্ট ব্যাটিং করলে 170, সর্বোচ্চ রান গুজরাট টাইটান্সের। তারা এই মাঠে 233 রান 3 উইকেটে করেছিল, দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং লো স্কোর তাও কিন্তু সেই গুজরাট টাইটান্সের তারা 89 রানে অল আউট হয়ে গিয়েছিল। এই স্টেডিয়ামে বোলাররা কিরকম উইকেট পেয়েছে? টোটাল উইকেট পড়েছে এই 36 ম্যাচে 86 উইকেট। 36 ম্যাচে 86 উইকেট পড়েছে। পেসাররা পাইছে 60 উইকেট এবং স্পিনাররা পেয়েছে বাকি 26টা উইকেট। তো বোঝা যায় পেসারদের এখানে আধিপত্য আছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেই সাথে আমার কাছে এটাও মনে হয় যে এটা অনেকটা বোলিং পিচ। এবার আইপিএল এ মোটামুটি অনেক ম্যাচই রান হয়েছে, আশা করি এই ম্যাচটাও ভালো হবে। তবে সবাই টসে জিতা ফার্স্টে বোলিং নেওয়ার চিন্তা করে আহমেদাবাদ স্টেডিয়ামে। তো আমার মনে হয় আজকে টসে যারাই জিতবে তারাই বোলিং নেওয়ার চেষ্টা করবে। এখন আমরা আসি হেড টু হেড। দুই দলের কয়বার মুখোমুখি লড়াই হয়েছে এবং কোন দল কতবার জয় লাভ করছে। হেড টু হেড হয়েছে 5 ম্যাচ। এই আহমেদাবাদ স্টেডিয়ামে 5টা ম্যাচ হয়েছে। তো গুজরাটের হোম ভেন্যু বলা যায়। 5 বার গুজরাট এবং মুম্বাই মুখোমুখি হয়েছে। গুজরাট টাইটান্স 3 বার জয় লাভ করছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স যারা তারা 2 বার জয় লাভ করছে। এখন আমি আপনাদের কাছে বলতে চাই গুজরাট এবং মুম্বাইয়ের প্রবাবলি একাদশটা কেমন হইতে পারে সেটা বলতে চাই। এট ফার্স্ট গুজরাট টাইটান্স পসিবল এক্সাই, তাদের ক্যাপ্টেন শুভমন গিল কিন্তু থাকবেনি, মাসবি, সাথে জশ বাটলার এবং সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল টিয়াটিয়া, সাই কিশোর, আরশাদ খান, রশিদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। এই হলো গুজরাট টাইটান্সের একাদশ। এর মধ্যে জশ বাটলার, গিল, রাহুল টিয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ এরা হলো এই টিমের স্টার প্লেয়ার। তাদের যেমন বিশ্বমানের ব্যাটসম্যান আছে শুভমন গিল, জশ বাটলার, রাহুল টিয়াটিয়া, শাহরুখ খান, সুদর্শন, সেই সাথে তাদের বোলিং লাইন আপও খুবই ভালো। রশিদ খান, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা এবং প্রসিদ্ধ কৃষ্ণা, দুর্দান্ত বোলিং লাইন আপ। তো আজকে আমি গুজরাটের খুব ভালো সম্ভাবনা দেখছি এবং সেই সাথে মুম্বাই ভক্তদেরও বলছি তাদের কি একাদশ হইতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ হওয়ার কথা যতটুকু বোঝা যায়, রোহিত শর্মা মাসবি তাদের ওপেনার, গতবারে ক্যাপ্টেন, এবার তিনিও ক্যাপ্টেন নেই। রায়ান রিকেলটন উইকেট কিপার হিসেবে তিনি খেলবেন। উইল জ্যাক্স, ইংল্যান্ডের উইল জ্যাক্স, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, তিলক বর্মা, রবিন মিন্স, নামান ধীর, মিচেল সেন্টনার, দীপক চাহা 10 বোল্ট অথবা ইম্প্যাক্টে খেলতে পারে রেস্টবলি অথবা বি পথর। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কেমন বা বোলিং লাইন আপটা কেমন ওটা আমি বলবো আপনাদের। মাসবি ব্যাটিং তাদের খুবই স্ট্রং। রোহিত শর্মা আছেন, রায়ান লিকেলটন, উইল জ্যাকসের মতো তারকা প্লেয়ার আছেন, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া টি-20 হটকেক এবং সেই সাথে তিলক বর্মা খুব ভালো ফর্মে আছে। কিন্তু তাদের বোলিং লাইন আপ দুই পেসার বাদে এবং মিচেল সেন্টনার মধ্যে একটু দুর্বল আছে। দীপক চাহার 10 বোল্ট, তারা দুজন দুর্দান্ত। দুর্ভাগ্যজনক ইনজুরির কারণে জাসপ্রীত বুমরা খেলতে পারতেছে না। মিচেল সেন্টনারও আছে, নামান ধীরও আছে। এই হইলো দুই টিমের পসিবল এক্সাইট। সো গাইস, অল ওভার এভরিথিং গুজরাট টাইটান্স ইজ আ বেস্ট ইন দিস পারফরমেন্স। কারণ টিম হিসেবে গুজরাট টাইটান্স একটু আগানো। আমি মনে করি গুজরাট টাইটান্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স এর ভিতরে গুজরাট টাইটান্স উইন করতে পারে। এটা হলো আমার প্রেডিকশন। ভালো থাকবেন সবাই। আপনাদের কাছে কি মনে হয় কোন দল জয়লাভ করতে পারে?
গুজরাট টাইটান্স না মুম্বাই ইন্ডিয়ান্স। আজকে প্রথম জয়ের ফাঁক পাওয়ার জন্য দুই টিম মুখোমুখি হবে। আমার কাছে মনে হয় এই ম্যাচ দিয়ে গুজরাট টাইটান্স তাদের ঘরে মাঠে তাদের প্রথম জয় লাভ করবে। মুম্বাই ইন্ডিয়ান্সের দর্শকদের জন্য দুঃসংবাদ যে তারা হয়তোবা এই ম্যাচটাও হেরে যেতে পারে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আপনারা আইপিএল খেলা দেখবেন এবং আপনাদের কি প্রেডিকশন বা কি কমেন্ট কে ভালো করতে পারে তা দেখবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আরব ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।